স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখানে আলোচনা করছি একটা ফিউচার ওরিয়েন্টেড স্টক নিয়ে, যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে। এটা একটা ফিউচার ওরিয়েন্টেড স্টক, যে তার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্টে হচ্ছে দেখছেন যে প্রোমোটার। তাহলে প্রোমোটার আপনি দেখতেই পাচ্ছেন ভালো মতনভাবে যে কত পার্সেন্ট হোল্ড করে আছে। প্রোমোটার হোল্ড করেছিল জানুয়ারি না, প্রোমোটার হোল্ড করেছিল জুনের 2019 সালে 33%। তারপরে দেখুন এটা পরের কোয়ার্টার, এটা এক একটা কোয়ার্টার করেছে। সেপ্টেম্বর একটা কোয়ার্টার হয়, ডিসেম্বর একটা কোয়ার্টার হয়, মার্চে একটা কোয়ার্টার হয়, এরকম করে 4টে কোয়ার্টার হয় ইয়ারলি, জানেন। তারপরে দেখুন সেটা কিন্তু আরেকটু বাড়িয়ে কী করেছে, 36.21, তারপরেও রেখেছে 36.21, তারপরে আবার বাড়িয়েছে 37.22, তারপরে আবার 37.22 সেম রয়েছে। তারপরে দেখুন একবারে বাড়িয়ে দিয়েছে 46.86, দেখুন 46.86 সবগুলো কোয়ার্টারে রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই যে পরপর বাড়িয়ে এখন মার্চের 22 অবধিও 46.86% প্রোমোটার হোল্ডিং রয়েছে। এটার মানেটা কি? এটার মানেটা তো আপনারা বুঝতেই পারছেন যে প্রোমোটার পরভাবে ধীরে ধীরে হচ্ছে যে তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। কীভাবে বাড়িয়ে চলেছে দেখেছেন, 33-36 এরকম করতে 37-37-এর পর একটা জাম্প দিয়েছে, বড় জাম্প দিয়েছে। দেখুন যে জুন থেকে শুরু করে সেপ্টেম্বরের 20-তে দেখুন 46.86 এতটা জাম্প দিয়েছে। তার জাম্প দিয়েছে মানে প্রোমোটার হচ্ছে তার শেয়ার হোল্ডিংটা বাড়িয়েছে। কেন বাড়ায় শেয়ার হোল্ডিংটা? কখন বাড়ায়? যে কোনো কোম্পানি যদি তার কিছু ভালো আউটপুট যদি ইন ফিউচার বা ফিউচারে আসতে চলেছে, যা ভালো তার বিজনেস গ্রো হতে চলেছে, এটার একমাত্র ফার্স্ট ইন্ডিকেট পায় সে হচ্ছে প্রোমোটার মানে কি? প্রোমোটার হচ্ছে কোম্পানির ওনার, মালিক যাকে বলা হয়, তারাই হচ্ছে প্রোমোটার, তারাই হচ্ছে কোম্পানিটাকে চালাচ্ছে। তার মানে একমাত্র কোনো কোম্পানির ওনারই বুঝতে পারবে যে তার কোম্পানিটা যে ঠিকঠাক গ্রো করবে কি গ্রো করবে না। তাহলে হচ্ছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে তার কোম্পানিটা ফিউচারে ভালো গ্রো করবে বলেই সে কী করছে, তাদের কোম্পানির স্টেকটা যতটা সম্ভব তারা হচ্ছে আরও ম্যাক্স টু ম্যাক্স তারা টেক আপ করছে, তারা হচ্ছে তুলছে, তারা নিচ্ছে, তারা যত দিন যাচ্ছে ডে বাই ডে হচ্ছে তারা হচ্ছে সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আরও ধীরে ধীরে তারা বাড়াচ্ছে, গ্রো করছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এইখানের মধ্যে আবার এফআইএস আছে। এফআইএস মানে হচ্ছে ফরেন ইনভেস্টার আছে। লাস্টের কোয়ার্টারটা যেটা দেখতে পাচ্ছেন 22 মার্চে, সেটা হচ্ছে 10.82%। ডিআইএস মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে, যেটা হচ্ছে 15.89%। গভর্নমেন্ট আছে 0.32%, আর পাবলিক আছে 26.12%। এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে তার মানে আপনারা একটা ইন্ডিকেশন পাবেন, মানে এটা মানেই যে শুধু এইটা দেখেই যে আপনার ফান্ডামেন্টালি কোম্পানিটা স্ট্রং এটা ভাবাটার কোনো কারণ নেই। আরও অনেক কিছু প্যারামিটার দেখতে হয়, রিজার্ভ দেখতে হয়, প্রফিট অ্যান্ড লস দেখতে হয়, তার পিয়ার্স দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, চার্ট প্যাটার্ন দেখতে হয়, তারপরে ডিসিশন নিতে হয়। কিন্তু এটা একটা ওভারঅল ভিউ আমি দিচ্ছি যে যখনই কোনো প্রোমোটার দেখবেন যে তার স্টেকটা আস্তে আস্তে বাড়াচ্ছে, তখন আপনারা বুঝবেন যে কোম্পানির কিছু একটা ভালো হতে চলেছে, তাই হচ্ছে প্রোমোটাররা আস্তে আস্তে বাড়াচ্ছে। যখন দেখবেন প্রোমোটাররা তাদের স্টেক ধীরে ধীরে কমাচ্ছে, ঠিক আছে, তখন আপনাদের মধ্যে আপনারা কিন্তু একটা জিনিস নিয়ে ভাববেন যে তার মানে কোম্পানির মধ্যে হয়তো সেরকম পোটেনশিয়ালিটি নেই বলে হচ্ছে প্রোমোটাররা এক্সিট করার চেষ্টা করছে, মানে ধীরে ধীরে তাদের স্টেকটা কমাতে থাকছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার যে অল্প পার্সেন্ট একটা কমিয়েছে, সেটা যদি আপনি ভাবেন যে কোম্পানিটা হয়তো তার কোম্পানি থেকে হয়তো প্রোমোটার এক্সিট করছে, ভুল। যে অল্প কিছু একটা পার্সেন্টেজ এদিক সেদিক হতে পারে, যে প্রোমোটার কমাতে পারে, বাড়াতে পারে, অল্প পার্সেন্ট কিছু। যদি দেখছেন যে হিউজ গ্যাপ হয়ে যাচ্ছে, যে একটা বড় অঙ্কের মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যে প্রোমোটার একটা হিউজ গ্যাপ হচ্ছে, যে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে একটা হিউজ পরিমাণ হচ্ছে শেয়ার কমিয়ে দিচ্ছে পার্সেন্টেজ, তখন তারা ভাববেন যে এটা
কোম্পানির মধ্যে একটা কিছু গড়বড়ের কিছু একটা ব্যাপার রয়েছে। হয়তো তারা ইঙ্গিত পাচ্ছে, প্রমোটাররা তো ইঙ্গিত পায়। প্রমোটাররা হচ্ছে যেটাকে বলা যেতে পারে জাহাজের যে ক্যাপ্টেনই হচ্ছে বুঝতে পারে যে জাহাজটা ঠিকঠাক যাবে কি, কোনো মাঝপথে যদি কোনো বিপদ হয় যে জাহাজটা কি ডুবতে চলেছে কিনা, এটা ফার্স্ট হচ্ছে প্রমোটাররা বুঝতে পারে। যেরকম হচ্ছে ওখানে ক্যাপ্টেনরা বুঝতে পারে জাহাজে, প্রমোটাররা ঠিক বুঝতে পারে যে বিজনেসটা সেরকম জাহাজের মতন ডুবতে চলেছে কিনা, সেটা হচ্ছে ফার্স্ট বুঝতে পারে যে হচ্ছে সে হচ্ছে প্রমোটার। তাহলে প্রমোটারদের কাছে সব কিছু। তাহলে প্রমোটাররা যখনই বুঝতে পারবে জাহাজটা ডুবতে চলেছে, তখন তারা কি করবে, তখন তারা ধীরে ধীরে তার স্টেকটা বেছে সেখান থেকে কিন্তু এক্সিট করার চেষ্টা করবে। আর যদি প্রমোটার দেখছে যে না জাহাজটা ঠিক স্মুথ চলছে, যেরকম জাহাজটা স্মুথ চললে ক্যাপ্টেন তো বুঝতেই পারে যে তার ওয়েটা ঠিকঠাকই আছে, সে হচ্ছে স্মুথভাবে যেতে পারবে। সেরকম হচ্ছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রমোটার ঠিক একই টাইপের। প্রমোটার যখনই বুঝতে পারবে না তার বিজনেসটা গ্রো করতে পারে, ব্রিটেনের বিজনেসের পোটেনশিয়ালিটি রয়েছে, বিজনেসটা ফিউচারে গ্রো করতে পারে, সম্ভাবনা রয়েছে বা তার ইন্ডিকেশনস কিছু রয়েছে, তখন কি করবে, তখন প্রমোটাররা করে কি দিনে দিনে তাদের স্টেকগুলো আস্তে আস্তে বাড়াতে থাকে। তার মানে বুঝতে পারছেন যে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা থেকেই কিন্তু আপনারা কিছু আজ করতে পারবেন। যে এটা মানেই চোখ কান বুঝে যে এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেই আপনার স্টক পিক করে নিলেন, একদম ভুল ডিসিশন। এইসব ডিসিশন নেবেন না। এটা জাস্ট একটা প্রিলিমিনারি একটা স্টেজ, যে এটা থেকে আপনারা একটা ইঙ্গিত করতে পারেন। যদি এইটা দেখেন যে এরকমভাবে স্টেকগুলো আস্তে আস্তে বাড়াচ্ছে, তখন আপনার সেটাকে র্যাডারে রাখুন। র্যাডারের পরে সেটা নিয়ে রিসার্চ করুন, ফান্ডামেন্টালসগুলো দেখুন, ব্যালেন্স শিট দেখুন, প্রফিট অ্যান্ড লস দেখুন, আরও প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে আনুষঙ্গিক আরও জিনিসগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এইটাই হলো যে এই কোম্পানিটা হচ্ছে ফিউচারে গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই হচ্ছে প্রমোটাররা ধীরে ধীরে এটাকে বাই করছে। আর যদি মনে হতো যে এই কোম্পানির প্রমোটারদের যে না কোম্পানিটা গ্রো করবে না, কোম্পানি ডুবতে চলেছে, তখন দেখতেন যে এই যে 33% থেকে যে আপনার 46% এর মতন দাঁড়িয়েছে, তখন দেখতে পারতেন যে এই 33% থেকে ওটা কমে 10, 11, 2, 3, 1 এরকম 1% এসে বা 2% এসে দাঁড়িয়েছে। এরকম অনেক কোম্পানি আছে, সে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই কোম্পানিটা কি? এই কোম্পানিটা হচ্ছে টাটা পাওয়ার। এই কোম্পানিটা হচ্ছে টাটা পাওয়ার, দেখতেই পাচ্ছেন, এই দেখুন টাটা পাওয়ার। এই কোম্পানিটা হলো টাটা পাওয়ার। টাটা পাওয়ার হচ্ছে, আমি আগেই বলেছি যে টাটা পাওয়ার হচ্ছে একটা কোন সেগমেন্টে কাজ করছে। তাদের এমনিতেও পাওয়ার সেগমেন্ট রয়েছে, এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যেমন পাওয়ার জেনারেশন তো বিজনেস এমনিতেও রয়েছে, এছাড়া হচ্ছে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিসিটি, এটা তো নর্মাল। যেরকম আমাদের সিএসসি যেরকম ব্যবসা করছে, সেরকম হচ্ছে টাটা পাওয়ারও বিজনেস করছে, জেনারেশন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, এটা কমন। ঠিক আছে, এইটাতে বিশেষ কিছু টাটা পাওয়ারের যদি বলেন প্রফিটেবিলিটি বা প্রফিট মার্জিন খুব একটা বেশি থাকে না। এইসব কোম্পানিগুলোতে গভর্নমেন্টের একটা প্রেশার থাকে বলে ইচ্ছা মতন এরা কিছু প্রফিট বেশি গ্রো করতে পারে না, এটা একটা প্রেশারে থাকে, বিশেষ করে এই পাওয়ার সেক্টরগুলো। তাহলে কোন দিকে আমি হাইলাইট করছি? টাটা পাওয়ারের যেটা সবথেকে হাইলাইট করার বিষয়বস্তু হচ্ছে, যেটা গ্রো হতে পারে, পসিবিলিটিস রয়েছে, সেটা হলো গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, ইলেকট্রিক ভেহিকেলসের যে চার্জিং স্টেশনসগুলো, সেগুলো হচ্ছে টাটা পাওয়ার। এইটাই হচ্ছে তাদের পসিবিলিটিস রয়েছে ফিউচারে। যে আজকে এই যে স্টেক বাড়াচ্ছে, কে স্টেক বাড়াচ্ছে? প্রমোটাররা স্টেক বাড়াচ্ছে, তারা জানে আজকে বাড়াচ্ছে মানে কালকের আউটপুট হবে না। এটার আউটপুট হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর লেগে যেতে পারে। সেটা এখন থেকে ইঙ্গিত বা ইন্ডিকেশন পাচ্ছে এরা ধীরে ধীরে সেই স্টেকটাকে বাড়াচ্ছে, যে ব্যবসাটা গ্রো করবে। কোনো ব্যবসায়ী তো হুট করে একদিনে আজকে বললে কালকে গ্রো করে যাবে না। তাহলে ওরা ওই স্টেজটা বুঝতে পারছে বলেই হচ্ছে তারা ধীরে ধীরে প্রমোটার হোল্ডিংটা আস্তে আস্তে ধীরে ধীরে তারা বাড়াচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে টাটা পাওয়ার সেক্টরের কথা বলা হচ্ছে, যে এটা একটা ফিউচার মাল্টিবেগার একটা দিতে পারে, যে এর প্রসপার প্রচুর আছে। যেহেতু গভর্নমেন্ট এদের খুব হেল্প করছে এসব কোম্পানিগুলোতে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেলস,
গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এইসব সেক্টরে হচ্ছে গভর্নমেন্ট প্রচুর সাবসিডি দিচ্ছে, আর গভর্নমেন্টের প্রচুর হেল্প রয়েছে এইসব কোম্পানিগুলোকে। তো সেই কারণে হচ্ছে মানে এই কোম্পানিগুলো ইন ফিউচার আরও গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে সেই কারণে হচ্ছে প্রোমোটাররা ডে বাই ডে এদের প্রোমোটিং হোল্ডিং বাড়াচ্ছেন। তারপরে বুঝতে পেরেছেন এটার মার্কেট ক্যাপ কত আছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 74,212 কোটির। তাহলে 74,212 কোটি, এটা দেখেই বুঝতে পারছেন এটা লার্জ ক্যাপ কোম্পানি। এর হচ্ছে কারেন্ট প্রাইস হচ্ছে এখন চলছে 232 টাকা, সব থেকে হাই লাগিয়েছিল 298 টাকা, আর সব থেকে লো লাগিয়েছে 108। আর এর হচ্ছে যেটাকে আমরা দেখছি আরও আছে কত, 8.05, আর আরওসি 9.06। ন্যাচারালি সবাই যেরকম বলে যে এই যে আরওই বলুন আর আরওসি বলুন, যেটা এই যে দুটো বিশেষ করে যদি 20% হয় তাহলে সেটা খুবই ভালো হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 9% আর 8% আছে, তাহলে তো সেই দেখে খারাপ আপনি বলতেই পারেন। কিন্তু সব কিন্তু এটার ওপর মাপকাঠি নয়, ঠিক আছে। একটা জিনিস আপনারা ভাববেন, যদি কোম্পানি আস্তে আস্তে যদি যখনই গ্রো করবে, যখনই প্রফিটেবিলিটি বাড়বে আস্তে আস্তে ধীরে ধীরে, যখনই কোম্পানিটা আরও ভালোভাবে গ্রো করবে, তখন দেখবেন এই আরওই হচ্ছে, আর এইটারও হচ্ছে কারেকশন হয়ে যাবে, এটাও তখন দেখবেন ঠিকঠাক এসে দাঁড়িয়ে যাবে। দেখবেন এগুলো 20-30 এসে দাঁড়িয়ে যাবে। ব্যবসা গ্রো করলে আলটিমেটলি এটাও গ্রো করবে, এটারও রেকটিফিকেশান হবে, এটাও একটা পজিশন আসবে। দেখবেন অনেক বড় বড় ইনভেস্টাররা এই আরওসিকে খুব একটা বেশি ইম্পর্টেন্স দেয় না। কেন ইম্পর্টেন্স দেয় না? দেখুন, এটা টেকনিক্যাল ব্যাপার আপনাদেরকে বলছি কেন ইম্পর্টেন্স দেয় না। তারা জানে যে আজকে এটা কম আছে, যদি কোম্পানি যদি দেখে যে তার ফিউচারটা ভালো আছে, কোম্পানি যে 10-15 বছরে ভালো রিটার্ন দিতে পারবে, কোম্পানিটা গ্রো করতে পারবে, তারা সেটা যদি মানে তারা সেটা যদি তাদের কাছে যদি ক্লিয়ার হয়ে যায়, তারা যদি ঠিক মতন সেটা বুঝতে পারে, এবং তারা যদি অ্যানালিসিস করে যদি দেখে না কোম্পানিটা ফিউচারে গ্রো হতে পারে, ফিউচারে তার রেজাল্ট ভালো আসতে পারে, তার কোম্পানি প্রফিটেবিলিটি বেশি দিতে পারে, গ্রো হতে পারে, তাহলে ন্যাচারালি তারাও জানে যে আরওসি এটাও হচ্ছে ইমপ্রুভ করবে, এটাও ঠিকঠাক হয়ে দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে এইটা তারা সেই অবস্থায় তখন গুরুত্ব দেয় না। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে এই একটা প্যারামিটারের ওপর, শুধু শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই একটা প্যারামিটারের ওপরে আপনারা কখনোই শেয়ার পিক করবেন না। শেয়ার পিক করবেন তখনই আরও ফান্ডামেন্টালসগুলো দেখবেন। আর যদি দেখছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন এরকমভাবে ডে বাই ডে তাদের স্টেকটা বাড়াচ্ছে প্রোমোটার, তখন ভাববেন যে কোম্পানির একটা ভালো কিছু খবর আসতে চলেছে, বা কোম্পানি আরও গ্রো করার পসিবিলিটি রয়েছে, সেটা আপনি র্যাডারে রাখতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পারলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।